হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স তার নিজের 5 নম্বর ম্যাচটি আজিঙ্ক্য রাহানে বিশাল পরিবর্তন ঘটিয়ে নামতে চলেছেন বিকেল 3:30টায়। আজ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে খেলতে নামছে নিজের 5 নম্বর ম্যাচটি এলএসজির বিপক্ষে। 80 রানের ব্যবধানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ওভার কনফিডেন্স নিয়ে কলকাতা নাইট রাইডার্স আবারও খেলতে নামবেন মাঠে কলকাতা নাইট রাইডার্স এলএসজির বিপক্ষে। এবং এলএসজির বিপক্ষে আজিঙ্ক্য রাহানে কি দুর্দান্ত প্লেইং ইলেভেন নামাতে চলেছে এবং কি পরিবর্তন ঘটাতে চলেছে এই প্লেইং ইলেভেনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। তো বস, দেখতে থাকো পুরো ভিডিও, একটু স্কিপ না করে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বলে কলকাতা নাইট রাইডার্স তার 5 নম্বর ম্যাচটি খেলতে নামছেন এলএসজির বিরুদ্ধে এবং এলএসজির বিরুদ্ধে পরিবর্তন ঘটিয়ে আজিঙ্ক্য রাহানে নামাতে চালাচ্ছেন তার ভয়ঙ্কর প্লেইং ইলেভেন। তো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে যে পরিবর্তনগুলো ঘটাতে পারে সেটি হচ্ছে সুনীল নারায়ণ। হ্যাঁ ফ্রেন্ডস, সুনীল নারায়ণ 4 পারিতে খুব একটা একেপটি পারি খেলতে পারেননি অ্যাজ এ ওপেনার এসে। ওই জন্য কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট সুনীল নারায়ণকে ফিনিশারের দিকে দিয়ে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আজিঙ্ক্য রাহানে এবং কুইন্টন ডিককে দিয়ে ওপেনিংটা করাতে পারে। এটি একটি চেঞ্জ হতে পারে এবং কলকাতা নাইট রাইডার্সের আর একটি পরিবর্তন হতে পারে, সেটি হচ্ছে মঈন আলীকে হায়দ্রাবাদের বিরুদ্ধে আমরা খেলতে দেখতে পেরেছি এবং এই ম্যাচটিতে নাও দেখতে পারি, কারণ মঈন আলীকে হায়দ্রাবাদের বিরুদ্ধে আমরা 1 ওভারও বোলিং করতে দেখতে পাইনি, উল্টোটা কিন্তু ব্যাটিংও তার আসেনি। ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটিতে তার পরিবর্তে কিন্তু স্পেন্সার জনসন অথবা অ্যান্ড্রিক নোরকিয়ার মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে এই ম্যাচটিতে। আমার মতের বাইরে স্পেন্সার জনসনকে কেন বসিয়েছিল গেল ম্যাচটিতে, কে আর তার ব্যাটিং স্ট্রং করতে চেয়েছে এবং অনেকটা ডিপ অফ দি ব্যাটিং চেয়েছিল, ওই জন্য কিন্তু স্পেন্সার জনসনকে বসিয়ে কিন্তু মঈন আলীকে নিয়ে এসেছিল। মঈন আলী খারাপ অপশন না, কিন্তু মঈন আলী যদি কে আর আমরা যদি স্পিনার দেখি তাহলে কিন্তু কোয়ালিটি স্পিনার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে ভরপুর। এবং সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী যে 8টা ওভার নিয়ে এসে দুর্দান্তভাবে বোলিং করেন এবং আজ কীরকমভাবে বোলিং করবে সেটাই দেখার বিষয়। ঠিক তা অন্যদিকে মঈন আলী আমার মতে আজকে খেলছেন না, আজকে স্পেন্সার জনসন আসবে প্লেইং ইলেভেনের মধ্যে। তো তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর কলকাতা নাইট রাইডার্সের লাগভাগ সেমি প্লেইং ইলেভেন আসবে, আজিঙ্ক্য রাহানে কি প্লেইং ইলেভেন জানায় সেটাই দেখার বিষয়। 3টা 3:30টার সময় টস হবে, তোমরা দেখে নিও। কলকাতা নাইট রাইডার্স কি এই ম্যাচটি জিততে পারবে এলএসজির বিরুদ্ধে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো এরকম নিত্য নতুন ভিডিও আগে পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।